এটা একদম পেকে টুসটুসা হয়ে গেছে, এই আম পড়েও গেছে দেখেন ছিঁড়ে, রসে টইটুম পুরো একদম রসে ভর্তি। আজকে সকালের নাস্তা দেখুন কি অবস্থা। সত্যি কথা বলতে আমার জীবনে যেরকম স্বপ্নের বাগান যেরকম, ঠিক স্বপ্নের বাগান। এত আমের কল্যাণে কিছুই দেখা মুশকিল, শুধুই আম। কেমন দেখা যাচ্ছে এই যে আম, পাকা আম। এই যে আমি এরকম অবস্থাতে একেবারে বুকানাঙ্গা হয়ে গেছি আমের রাজ্যে এসে। গরম, মধু মাসে তো একটু গরম থাকবেই, আর গরম হলে এইভাবে রেকর্ডিং করতে হয় আপনাদের জন্য। দেখুন এই যে দেখুন শুধুই আম, যেদিকে তাকায় শুধুই আম আর আম, শুধুই আম, শুধু আম। আম মাটির মধ্যে, এই যে মাটির মধ্যে আম শুয়ে আছে, এই দেখুন মাটির মধ্যে আম। কত সুন্দর আমাদের বাংলাদেশটা। এটা সোহেলের বাগানের আম, এটা উপহার হিসাবে পেলাম। কত বড় আম দেখুন এটা। আজকের ভিডিওতে আমরা বরেন্দ্র অ্যাগ্রো পার্কের তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানার সাথে পরিচিত হব, ঘুরে দেখব অ্যাগ্রো পার্কটি, পরিচিত হব বরেন্দ্র এলাকার কমার্শিয়াল বিভিন্ন জাতের আমের সাথে। যদি আপনি প্রকৃতিপ্রেমী ভ্রমণ অনুরাগী দর্শক হয়ে থাকেন তবে ভিডিওটা আপনার জন্য। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন। আসুন মূল ভিডিও শুরু করা যাক। সকলকে বরেন্দ্র অ্যাগ্রো পার্কে স্বাগতম। এটা প্রবেশ পথ, এই যে ঢুকতেছি, দেখি কি অবস্থা হয়। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু কাইন্ডলি বলেন। আমার নাম মোজাম্মেল হক। এইটা প্রবেশ পথ, অসম্ভব সুন্দর। এটা এই যে জবা ফুল, এই যে জবা ফুল এভাবে তাকালে। আসসালামু আলাইকুম। এই যে এদিকে রয়ে গেছে প্রজেক্ট অফিস। সোহেল রানার সাফল্য, বিশাল সাফল্য অধিকারী সোহেল রানা। অনেক জিনিস আছে ওদিকে, এই যে দেখা যাচ্ছে এদিকে সোহেল রানার অনেক 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 সাফল্য সফলতা। অতি সম্প্রতি সোহেল রানা কাতারের রাজধানী দোহাতে প্রথম বাংলাদেশি আম মেলায় বাংলাদেশের সুমিষ্ট আম দিয়ে মধ্যপ্রাচ্যের মানুষের মন জয় করে নিয়েছে। 29 টন আম মাত্র কয়েকদিনে বিক্রি করে আন্তর্জাতিক বাজারে রেকর্ডও করেছেন। ইউরোপে আম রপ্তানি সে তো 5 বছর আগে থেকেই চলছে। আমরা তার ধারাবাহিক সার্বিক সাফল্য কামনা করছি। সকলকে আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগে স্বাগতম। আজকে 14 জুন 2025। এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলার সাপাহার থানায়, বাংলাদেশের আমের রাজধানী। অসম্ভব সুন্দর বাগানে এসেছি, মনে হচ্ছে পৃথিবীর কোনো স্বর্গরাজ্য। এটা আমাদের বাংলাদেশে, হ্যাঁ সত্যি বাংলাদেশ। দেখুন কি আম, কি সুন্দর আম। এই যে বাড়িফোর আম, প্রতিটা আম 800 গ্রাম থেকে 1 কেজি মতো ওজন। এই এলাকা 2 আমের জন্য বিখ্যাত এখন। প্রথমটা আম্রপালি আম, দ্বিতীয়টা যে দেখতে পাচ্ছেন পাথরের মতো ভারী। আপনারা নিশ্চয়ই আমার বন্ধুরা ফল ভালোবাসেন। দেখুন ভাই, স্বর্গরাজ্য, স্বর্গরাজ্য। সঙ্গেই থাকুন, আমরা বাগানটা ঘুরে দেখব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন এই আমটা পেকে গেছে, পাকা আম। গাছ থেকে পাকা আম পেড়ে খেয়ে দেখবো কেমন টেস্ট লাগে। কি চমৎকার, দেখুন একবার। এটা একদম পেকে টুসটুসা হয়ে গেছে, এই আম পড়েও গেছে দেখেন ছিঁড়ে। আমের রাজ্য দেখুন, শুধুই আম, যেদিকে তাকাবেন শুধুই আম, খালি আম আর আম। ও দেখুন আমময় পৃথিবী, কিরকম আমময়। বাগানের মধ্যে আমটা চেক করে দেখবো কেমন মিষ্টি, কেমন স্বাদের, অসম্ভব স্বাদের। আবারও দেখুন এই যে এটাকে যদি এখন আমরা সুন্দর করে ছিলে ফেলি, এই ছিলে ফেলি, আহ মধুর মতো, মধুমাসের মধু। দেখুন দেখুন মধু কেমন, এই যে মধু, এই যে দেখুন রসে টইটুম পুরো একদম রসে ভর্তি, ভরপুর রস, ভরপুর রস। রংটা একবার দেখুন, রংটা একবার দেখুন, এ দেখুন রং
এই যে দেখুন রং, এই যে রং, এই দেখুন পেছন দিকে তো আছে, এই দেখেন এদিকে আরো অন্যান্য যে আমগুলো আছে, ওরা খাবো। বিসমিল্লাহ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাদেরকে বরকত দিও। স্বপ্নের আম বাগান, স্বপ্নের পূরণ। বাগানে বসে পাকা আম খাওয়া, সত্যি এটা স্বর্গরাজ্য আমাদের বাংলাদেশ। ভাই অতুলনীয়, অতুলনীয়। দুনিয়াতে এর থেকে স্বর্গ সুখ আর কি আছে? দেখুন আল্লাহর নিয়ামত কত চমৎকার, ভাষায় প্রকাশ অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আজকে সকালের নাস্তা দেখুন কি অবস্থা। সত্যি কথা বলতে আমার জীবনে যেরকম স্বপ্ন, স্বপ্নের বাগান যেরকম, ঠিক স্বপ্নের বাগান। এই যে দেখুন শুধুই আম, যেদিকে তাকাই শুধুই আম আর আম, শুধুই আম, শুধু আম। দেখেন কি সুন্দর লাগে যখন দোল খাই। বাড়ি ফোর আম, সত্যি সত্যি অনেক। এই আমটা এত বেশি ভালো লেগে গেছে, এত বেশি বড় হতে পারে। অনেকবার দেখছি বাংলাদেশের অনেক জায়গাতে, খাগড়াছড়ি, রাজশাহী। এই বরেন্দ্র আমের সঙ্গে অন্য বাড়ি ফোর আমের তুলনা একেবারেই করা যাবে না। অতুলনীয়, অতুলনীয় বাড়ি ফোর এখানটায়, এত বড় সাইজের আমগুলোতে ট্রিটমেন্টের অভাবে একটু দাগ পড়ে গেছে, কারণ এখানে ব্যাগিং করা হয় নাই। ব্যাগিং করলে অন্যরকম হতে পারত। এগুলো বুনো প্রাকৃতিক মাশরুম, বাংলায় একে ব্যাঙের ছাতা বলা হয়। এটা অবশ্যই বিষাক্ত, এটা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। অথচ প্রকৃতি তার আপন মনে সৌন্দর্যের পশটা সাজিয়ে বসেছে, যা দেখলে বিস্ময়ে অভিভূত হতে হয়। প্রাকৃতিক এই পরিবেশে চোখ গেল কোকিলের নিরবিচ্ছিন্ন ডাক শুনতে পাচ্ছি। ইংরেজিতে এদের কমন হক কুক্কু বলা হয়। সারা বাংলাদেশেই এদের দেখতে পাওয়া যায়। আপনারা নিশ্চয় আমার সঙ্গে চোখ গেল কোকিলের ডাক শুনতে পাচ্ছেন। এই দেখো প্রকৃতি, এই যে প্রকৃতির এখানে আম। যদিও বৃষ্টির পানি পড়লে এই অবস্থা দেখা যায়। পাশে যদি খেয়াল করি আমরা, ওইটা সোহেল রানার আধুনিক পলি হাউস। পরিবেশকে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কত চেষ্টা আমাদের। সোহেলের অ্যাগ্রো প্রজেক্টে রয়েছে দেশীয় ফজলি, নাগ ফজলি, গৌরমতি, বিদেশি ব্ল্যাক স্টোন, রেড আইভরি, ব্যানানা, কাঠিমান সহ নানা প্রজাতির আম। আরো রয়েছে আঠাবিহীন থাই কাঁঠাল, ড্রাগন ফল সহ নানা প্রজাতির উচ্চ মূল্যের ফল ফসল। বরেন্দ্র অ্যাগ্রো পার্কের দর্শনার্থীবৃন্দের জন্য রয়েছে প্রকৃতি বান্ধব অনেকগুলো টিনের চালাঘর। এখানে কোনো এক সময় প্রকৃতি বান্ধব পরিবেশে ভ্রমণকারীদের জন্য চা নাস্তার দোকান করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন এই উদ্যোক্তা। সুন্দর রিক্রিয়েশন রুম, এগুলো অসম্ভব সুন্দর রিক্রিয়েশন রুম, কাঠের। বাহ! এই রিক্রিয়েশন রুম থেকে তাকালে বরেন্দ্রভূমির উন্মুক্ত জলাশয় ও সবুজ পরিবেশ যে কোনো ভ্রমণকারীর মনে মানসিক প্রশান্তি এনে দেবে। বরেন্দ্র অ্যাগ্রো পার্কে প্রতিদিন অসংখ্য তরুণ উদ্যোক্তা আসেন সরেজমিন, অভিজ্ঞতা অর্জন এবং সোহেলের মূল্যবান পরামর্শ নেবার জন্য। সত্যি বিষয়টি আমাদের অর্থনীতির জন্য বড় একটা অবদান। সোহেলের অ্যাগ্রো প্রজেক্টে প্রতিদিন 20 থেকে 30 জন শ্রমিকের কর্মসংস্থান হয়। এদের মধ্যে বেশ কয়েকজন পড়ালেখার পাশাপাশি ছুটির দিন কাজ করে অভিজ্ঞতা অর্জন সহ নিয়মিত উপার্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। আসুন একজনের সঙ্গে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম বাবা তোমার? মোহাম্মদ আতিক হাসান। আচ্ছা, তুমি কি করছো এখন? আমি এখন বর্তমানে নিউটনে পড়ি। আমি আল্লাহ ইসলামী একাডেমিতে পড়ি।
নিউটেন, পাশাপাশি এখানে কাজ করি। কি কাজ করে একটু যদি বলতা? এখানে যে যে বিভিন্ন গাছ আছে, চারা আছে, এগুলা আপনার মানে পরিষ্কার টরিষ্কার করি, তারপরে নতুন নতুন চারা লাগাই, তারপরে আম দেখাশোনা করি, মানে আমটা কাটে নিয়ে এসে এখানে অনেকে দেখতে আসে, এগুলোকে পরিবেশন করি। মাশাআল্লাহ। তো তোমার আগামী দিনের কি ইচ্ছা, লেখাপড়া কি করার ইচ্ছা, আর পেশা হিসেবে কি নিবা, তুমি কি মনে করো? লেখাপড়া মানে শেষ করার ইচ্ছা আছে সম্পূর্ণ, তারপরে আপনার হয় এরকম কৃষিকাজ মানে শিখবো, কিংবা হয়তো কোনো বাগান টাগান দিব। আচ্ছা, শুরু হবে কটার সময় শুরু হয় কাজ? 8টা থেকে কটা পর্যন্ত চলে কাজ? 5টা। ও, বাড়ি কত দূরে আপনাদের? আচ্ছা আচ্ছা, পোষা থেকে আসছেন। ও আচ্ছা, আপনার নামটা বলেন কাইন্ডলি। আরিফ। কতক্ষণ কাজ করবেন? কাজ করবো 6 ঘন্টা। 6 ঘন্টার মতো। বাবু, তুমি ইয়াং মানুষ, লেখাপড়া হচ্ছে তোমার? কিসে লেখাপড়া করো? মাদ্রাসায় পড়ছি। মাদ্রাসায় পড়াশোনা, ইয়েতে ছুটির দিনে কাজ করতে আসছে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বাবাজি। কাজে এসছেন না? কয়জন এসছেন কাজে আপনারা? 9 জন। পোষা থেকে না? আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া দুপুরে কিভাবে হবে, নিয়ে এসছেন না রান্না হবে এখানে? রান্না এখনো হবে। আচ্ছা, আলু আলু ভর্তা, ডাল না? ওকে, ঠিক আছে। এরপরে যখন আসবো এসে আপনাদের সঙ্গে যোগ দিব আশা করছি। আরে, আসসালামু আলাইকুম, কেমন আছো বাবা? তুমি তো অনেক অ্যাক্টিভ মানুষ দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, কয়টার সময় ঘুম থেকে উঠছো? সকাল 6টা। আচ্ছা, এখন কি করছো এটা? এই তো চারাতে পানি দিচ্ছি। মাশাআল্লাহ। তুমি কতক্ষণ জেগে থাকো, কতক্ষণ অ্যাক্টিভ থাকো? অ্যাক্টিভ তো বলতে গেলে সবসময় তো কাজের উপরে থাকা লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে থাকো। তোমার সঙ্গে আমার দেখা হয়, মাঝে মধ্যে চলে আসবো, এই যেরকম দেখছো। আচ্ছা, খুব ভালো লাগছে তোমার সাথে। বৃষ্টির পানি সংরক্ষণ। এই তো এদিকে তো দেখলাম, তাকে দেখেন, এই যে আমের রাজ্য। আম ছাড়া কি চলে? এই যে আম, গাছে বাতাসে দোল খাচ্ছে আম, এই যে বাতাস। এই আচ্ছা, যদি একটু আমাকে দেখাই, এই যে আমি এরকম অবস্থাতে একেবারে বুকা নাঙ্গা হয়ে গেছি আমের রাজ্যে এসে। গরম, মধ্য মাসে তো একটু গরম থাকবেই, আর গরম হলে এইভাবে রেকর্ডিং করতে হয় আপনাদের জন্য। দেখুন, এই যে আমের রাজ্য, আছি সবুজ সবুজ আর সবুজ, আম আর আম। পুকুর দেখুন, জলাধার, কি চমৎকার কি চমৎকার, কত সুন্দর আমাদের বাংলাদেশটা। একটু গরম আছে দেখুন, তারপরও কি সুন্দর গ্রিন। আর একটু যদি ভালো করে আরেকটু গভীর মনোযোগ দেন, তাহলে এখানে দেখবেন এই পুকুরটা শুধু পুকুর, পুকুরের বাইরেও এটা বৃষ্টির পানি সংরক্ষণ কেন্দ্র। বরেন্দ্র এলাকায় পানি কম, বৃষ্টির পানি এখানে ধরে রেখে সারা বছর সেচের কাজ করা হয়। খুবই সুন্দর একটা উদ্যোগ, অভাবনীয় উদ্যোগ। এই যে এগুলো, এদিকে ভার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট উৎপন্ন করা হয় অনেকগুলো। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আম বিদেশি রপ্তানির জন্য এই আমগুলোকে ফ্রুট ব্যাগিং করা হয়েছে। এগুলো আম্রপালি, ব্যানানা এবং বাড়ি ফোর আম শর্ট গ্রেডিং শর্টিং কেন্দ্র। বিদেশে আম রপ্তানির জন্য আমগুলো কুসুম গরম পানিতে ধুয়ে ফেলার পর ড্রায়ারে শুকিয়ে এভাবে প্যাকেটিং করা আবশ্যক। এটা গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা সংক্ষেপে গ্যাপ সার্টিফিকেট। কি অবস্থা, দেখুন আম মাটির মধ্যে, এই যে মাটির মধ্যে আম শুয়ে আছে, এই দেখুন মাটির মধ্যে আম। এই আমরা আমাদের ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। এটা সোহেলের বাগানের আম, এটা উপহার হিসেবে পেলাম। কত বড় আম দেখুন, এটা আমার বিশ্বাস 800 থেকে 1 কেজির কাছাকাছি আমটা হবে। ওজন করে দেখবো, আপনাদেরকেও দেখাবো। সুন্দর আম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি, সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে শেয়ার, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন এক্ষুনি অন করে দিন, যাতে সবার আগে এই ধরনের ভিডিও নিয়মিত আপনার কাছে পৌঁছে যায়। আগামী পর্বে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।